বিসমিল্লাহির-রহমানির-রহিম। Redon HD video. সকলের খেদমতে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটা অনেক ছোট হয়ে গেল কেন? এত বড় মাঠ অনুযায়ী এবং সুন্নিয়াতের যেটা ঘাটি একটা এলাকা, ব্রাহ্মণবাড়িয়া জেলা নয়, এটা বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটা গ্রাম, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে পানিশ্বর। তো পানিশ্বরের প্রেমিকের আওয়াজ তো অন্যান্য এলাকার চেয়ে 1000 গুণে বেশি হওয়া প্রয়োজন। কথা বলুন, ঠিক না? বড় করে বলেন আল্লাহু আকবার। এখানে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ রয়েছেন, দাওয়াতি মেহমান। আমার ডাইনে বামে আলেম উলামায়ে কেরামগণ আছেন, আমার এলাকার সুযোগ্য উলামায়ে কেরামগণ রয়েছেন। আজকের দাওয়াতি অনেক আলেমগণ রয়েছেন। আসলে আমি কিতাব এনেছি, কিন্তু এখানে মাত্র অল্প কয়টা কিতাব, এর আরও 10 গুণ কিতাব আমার কাছে মজুদ রয়েছেন। আমি শুধু এখানে 94টা কিতাব আনছি, 94টা কিতাব আনছি ওখানে, সব কিছু মিলে। এর মধ্যে সিয়াসিত্তাও আছে। যারা বলে যে সিয়াসিত্তা আছে কি নাই, আছে কি নাই, যেই কিয়াম নিয়ে এখানে দরবার হয়, যে কিয়াম নাই, কোরআন হাদিসে মিলাদ শরীফ বলতে কিছু নাই। এই যে মিলাদুন্নবীর মাস, এই মিলাদুন্নবীর মাস আসলে কিন্তু দরবারটা বাড়ে। কথা বলুন, ঠিক কি না? সেই জন্য সুন্নিরা কি আসলে মন গারামতে কথা বলে নাকি কিতাব দিয়ে কথা বলে? এরা তো বলে যে আমরা নাকি বানায় বলি। এই জন্য তার প্রমাণ, জানাজার পরে দোয়া নাই। সিয়াসিত্তাতে যদি জানাজার পরে দোয়া না থাকে তাইলে করব না, আর যদি থাকে তাইলে আপনারা তওবা করবেন কিনা, এটাই হচ্ছে বড় কথা। কথা বলেন, ঠিক কিনা? পানিশ্বরের মুনাফিক আগে চিহ্নিত করতে হবে। আপনারা সবাই বসুন। এবার আপনাদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করতে হয়, ঈদের পরে তো আর দেখা সাক্ষাৎ নাই। আমি অল্প সময় কথা বলবো। আগেই বলেছি যে 1 ঘন্টা সময়, আমার সুপারিনটেন্ডেন্ট আরও 10 মিনিট আমার সময় শেষ করছে। আমি আরও দিনের বেলা একটা প্রোগ্রাম ছিল, এখান থেকে গিয়ে 10টার সময় আরেকটা প্রোগ্রাম আমাকে ধরতে হবে রামপুর রসুলপুর। তো সেই জন্য আমি আপনাদের সামনে শুধু 40 মিনিট কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আপনারা সবাই ভালো আছেন তো? আওয়াজটা ছোট হয়ে গেল কেন? ভালো আছেন তো? বাড়ির সবাই ভালো আছে তো? ঈমান আমাদের মজবুত আছে তো? হাত তুলে দেখান তো। দরুদ শরীফ পড়বেন আমার নবী পাকের উপরে। সুবহানাল্লাহ বলুন। কার উপরে? কেন নবীর উপরে পড়ব? পড়ার জন্য হুকুম দিয়েছেন আল্লাহ। আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন নবীজির উপরে হুকুম। দরুদ শরীফ পড়ার জন্য, নবীজির উপরে পড়ার জন্য হুকুমটা আল্লাহর। কে পড়বে? ঈমানদাররা। কে কে? আরে মিয়ারা জোরে কোন না, কে? ঈমানদার যারা তাকসিস করেছেন ঈমানদারের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল। তাহলে বেঈমান যারা, তারা নবীর উপর দুরূদ পড়বে না, হুকুমও আল্লাহর নাই। কথা বলুন, ঠিক কিনা? এখানে কয়েত তো আল্লাহই লাগাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণ, সাল্লু আমর সিগা আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরাও তাহার উপর দুরূদ পড়ো। ওয়াসাল্লিমু তাসলিম, দুরুদের মতো দুরূদ। Surely Allah and His angels send blessing on the Prophet, all you that believe. Send blessing on him and salute him with all respect. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পড়ি, ফেরেশতা সহ তোমরাও পড়ো এমন দরুদ, দুরুদের মতো দুরুদ যাহা দ্বারা প্রেম তৈরি হয়,
জীবনের গুনাহগুলি জোরে জোরে জমিনে পড়ে যায়। বড় করে বলুন আল্লাহু আকবার। এমন নবীজির উপরে প্রাণ ভরে দরুদ শরীফ পড়ার প্রয়োজন আছে কি নাই? আরো আসতে কোন আসেনি আসেনি আসেনি? দরুদ বসে পড়বেন, দাঁড়ায় পড়বেন। যদি দাঁড়ায় পড়া হয় এই দরুদরা কিয়ামে পরিণত হয়ে যায়। দাঁড়ায় দরুদ পড়লে এটাকে কি বলে? কিয়াম। সুবহানাল্লাহ কোন? আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই মাঠে কিয়াম কিয়ামত পর্যন্ত চলবে। চলবে তো? কথা বলুন চলবে তো? আমি মরে গেলে কিয়াম ঠিক থাকবে তো? আমার যদি মায়েরা লা কিয়ামের জন্য তারপরে কিয়াম ঠিক রাখতে পারবেন তো? হাত তুলে দেখান তো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আদনাবি। হে যুবক বাবারা জোরে জোরে। মাওলানা মুহাম্মদ আল্লাহ সাল্লি আলা মরণ জেলে খেচ আল্লাহ মর বজানি কোন জাগায়। মরণ জেলে খেচ আল্লাহ মর বজানি কোন জাগায়। আরে সেখানেতে আমি যেন দয়াল নবীর দেখা পায়াল। মধুর কণ্ঠে সেই মোহাম্মদ নবী। বলুন আল্লাহু আকবার। একটু জিকির করুন। হাসবি রাব্বি জাল্লাল মাফি গায়রুল্লাহ। হাসবি রাব্বি মাফি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল। জোড়ে লা ইলাহা। আসমান বলে গাল আজামিন হায়। আসমান বলে কাল আজামিন এক আল্লাহ ইলাহা ইল্লাল। জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ আজকের এই পানিশ্বর ঐতিহ্যবাহী ঈদগার ময়দান কমিটি কর্তৃক আয়োজিত এলাকাবাসীর উদ্যোগে আজিমুল শান নূরানি ইমানি ইরফানি সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া দামাত বরকতহু উপস্থিত রয়েছেন। আমার এলাকার সুনাম ধন্য হযরত উলামায়ে কেরাম, ডাইনে বামে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক, রাসূলওয়ালা রাসূল প্রেমিক, আমার গোটা ইউনিয়নের যুবক ভাইয়েরা, কচিমনা ছেলেরা, কলেজ মাদ্রাসা হাই স্কুল অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দরা, কৃষক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, ব্যবসায়িক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
বিশেষ করে আজকের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ, সকলের খেদমতে আমি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকর আদায় করছি মহান প্রভুর দরবারে, যেই মহান প্রভু বিভিন্ন কোনো জাহান্নামী অনুষ্ঠানে না নিয়ে এই গোটা ইউনিয়নের কবরস্থানের পাশে বিশাল ঈদগাহ ময়দানে সুন্নি মহাসম্মেলনের প্যান্ডেলের নিচে আসার জন্য, বসার জন্য তৌফিকটুকু এনায়েত করেছেন। তার শুকরিয়া দান জবান খুলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। বড় করে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যেখানে আমরাও, আরো জোরে করে আল্লাহর নবী যেখানে আমরাও, আল্লাহর ওলি যেখানে আমরাও, সুন্নি জামাত যেখানে আমরা। আজকের এই মাসটা শেষ পর্যায়ে ঈদ মিলাদুন নবী কাছাকাছি। কথা বলুন, দুনিয়ার সব কলেরা রোগ আরম্ভ হয় যখন মিলাদুন নবীর মাস শুরু হয়। 11টা মাস রসুলকে নিয়ে কোনো কলেরা বেমার নাই, সিরাতুন নবীর মাহফিলের কোনো খবর নাই। কিন্তু যেই মাত্র মিলাদুন নবীর মাসটা আগমন করলো, তাদের মাথাটা নষ্ট হয়ে গেল যে মিলাদুন নবী বলতে কোনো কিছুই নাই। নাউজুবিল্লাহ বলেন, যারা বলেন নাউজুবিল্লাহ। এরা বলে মিলাদুন নবী বলতে কিছুই পাই না। এখানে একটা বাবু আছে মিলাদুন নবীর সম্পর্কে, এখানে পুরা একটা বাব রয়েছেন, একটা পুরা বাব রয়েছে। এই বাবটা হচ্ছে বাব জাফি মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বাব, একটা অধ্যায় মিলাদুন নবীর সম্পর্কে। সিয়াসিত্তার কিতাব সুনানে তিরমিজি, সুনানে তিরমিজি, তিরমিজি শরীফের অর্থাৎ 6টা সিয়াসিত্তা। এখন আমাদের দেশে কিছু মুরুক্ষরা বলে যে সিয়াসিত্তাতে আসেনি, সিয়াসিত্তাতে আসেনি। আরে মুরুক্কু সিয়াসিত্তাতে, এই যে সিয়াসিত্তা বলো, এই সিয়াসিত্তা থেকে মাত্র 25 থেকে 26, 30 থেকে 32 হাজার হাদিস রয়েছে। কিন্তু আমার নবীজির হাদিস 40 লক্ষেরও বেশি, 40 লক্ষেরও বেশি আমার নবীজির হাদিস। আর সিয়াসিত্তাতে মাত্র 25 থেকে 30 হাজার হাদিস। এরপরে খালি সিয়াসিত্তাতে, তো বাকিগুলা কি? বাকিগুলা কি নবীজির হাদিস না? অস্বীকার করার মতো। এরপরও যদি সিয়াসিত্তাতে থাকে, এরপরও তোমরা মানতে চাও না। কারণটা কি? আমি জানতে চাই তার কারণটা কি। কারণটা হচ্ছে একটাই, যাকে দেখতে পারি না তারপরে চলন বাঁকা, তাদের চরিত্র খারাপ, তারা রাসূলের প্রেমের আওয়াজ শুনলে তাদের মাথা নষ্ট হয়ে যায়। মা আমিনা বলেন, ও জগতের মানুষ তোমরা শোনো। মাদারিজুন নবুয়তের মধ্যে তার হাকিকত বয়ান দিচ্ছেন। মা আমিনা বলেন, জগতের মানুষ তোমরা শোনো, জানো আমার গর্ভের মধ্যে সন্তান আছে আমি বলতে পারি না। পৃথিবীর প্রত্যেকটি মা তার গর্ভের মধ্যে যখন সন্তান ধারণ করে, মায়ের খবর আছে কি নাই? 2 মাস বলেন, 3 মাস বলেন, মায়ের গঠন চেঞ্জ হয়ে যায়, মায়ের শরীর পরিবর্তন হয়ে যায়। মা আমিনা বলেন, আমার গর্ভের মধ্যে সন্তান আছে আমার খবর নাই। তবে আমি খবরটা কিভাবে পেলাম? যখন হযরত আব্দুল্লাহর সাথে আমার বিয়ের ফয়সালা হয়ে গেল, 350 মহিলা বা 450 মহিলা হযরত আব্দুল্লাহর প্রেমে পাগল পারা ছিল। একটি মাত্র কারণটা হচ্ছে আব্দুল্লাহর কফালের মধ্যে নূর মুহাম্মদী ঝিলমিল ঝিলমিল করত। আল্লাহু আকবার। কিন্তু আমি কোনোদিন দেখি নাই, দেখার জন্য চেষ্টাও করি নাই। মা আমিনা বলেন, ও জগতের মানুষ শোনো, যখন বিয়ের কাজ কমপ্লিট হয়ে গেল, তখনকার নিয়ম অনুযায়ী স্বামীর বাড়িতে অর্থাৎ স্ত্রীর বাড়িতে স্বামী 3 দিন পর্যন্ত থাকতো বিয়ে হওয়ার পরে। মা আমিনা বলেন, জগতের মানুষ আমি আমার স্বামীর চেহারা দেখার জন্য আমাকে যখন বাসর ঘরের মধ্যে দিলাম, আমি আব্দুল্লাহর কপালের দিকে নজর করলাম। আমার বান্ধবীরা যা বলতো
আব্দুল্লাহর কপালের মধ্যে যা নূরে ঝিলমিল ঝিলমিল করত, আমি যখন নজর করলাম, নজর করে দেখতেছি হযরত আব্দুল্লাহর কপালের মধ্যে নূরের তারকাটা নূরে ঝলমল ঝলমল করতেছে। আমি আর সহ্য করতে পারলাম না। এক কদম দুই কদম যখন অগ্রসর হলাম, অগ্রসর হয়ে আমি আব্দুল্লাহর কপালের মধ্যে আস্তে করে একটা চুমা দিলাম। চুমা দিতে দেরি নাই, আমি দেখতেছি আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মাদি আলাদা হইয়া আমার মুখের ভিতর দিয়ে ডাইরেক্টলি আমার পেটের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার। আমার সমস্ত শরীর শীতল হয়ে গেল, আমি অবাক হয়ে গেলাম। আমার চতুর্দিক কানের মধ্যে এলান আসছে, হে আমিনা, তোমার ভাগ্য খুলে গেল, তোমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে গেল। এই মুহূর্তে যিনি তোমার ভিতরে প্রবেশ করেছেন উনি হচ্ছেন আখির জামানার রসুল, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কোন। মা আমিনা বলেন, খবর হয়ে গেল। আমি এই খবরটা পাওয়ার পরে অবাক হয়ে গেলাম। কাবাগর আমি চক্কর দিলাম। হাজি সাহেবরা যারা রয়েছেন, বহু হাজিরা কাবাগরের চতুর্দিক দা চক্কর দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। ওইখানে ঘুরতে ঘুরতে একটা জায়গা ব্যারিকেড লাগানো, জায়গাটার নাম হলো মেজাবে রহমত। কথা বলুন, ঠিক না? মেজাবে রহমত। ওই জায়গায় হাজিরা বীর করে 2 রাকাত নামাজ পড়ার জন্য। কেন দোয়া কবুল হয়? মা আমিনা বলেন, আমি যখন ওই জায়গার মধ্যে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে ডান দিকে নজর করে দেখতেছি একটা বাঘ এমনি ভাবে লাফালাফি করতেছে, তার সাথে আরো কতগুলি জীব জানোয়ার লাফালাফি করতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। বাম দিকে নজর করে দেখতেছি কতগুলি হরিণ লাফালাফি করতেছে, কি জানি আনন্দ উল্লাস করতেছে। আমি অবাক হয়ে যখন আরেকটি জায়গা আছে রুকুনে ইয়েমিনি, এই জায়গা বরাবর যখন তাওয়াফ করলাম, আমি দেখতেছি বাঘটা আমার দিকে রওনা হয়ে গেল। আমি আস্তে করে বাঘকে দেখে থেমে গেলাম, একটু ভয় পেয়ে গেলাম। বাঘটা আমাকে দেখে আমি যে ভয় পেয়েছি বুঝতে পেরে তার 2টা পা মাটির মধ্যে শোয়া দেয়। আল্লাহু আকবার বলুন। যেই মাত্র 2টা পা শোয়া, পা দিয়ে টানতে 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 ঠুটটা আমার পায়ের মধ্যে লাগাই দিলেন। আমি কাঁপুনি শুরু হয়ে গেল, সমস্ত শরীর ভূমিকম্প শুরু হয়ে গেল। আমি বাঘের পিঠের উপর হাত দিয়ে বললাম, বাঘ তুমি আমার পায়ের মধ্যে আসছো কেন? বাঘের জবান খুলে যায়। বাঘ বলেন, আল্লাহ জবান খুলে দাও, আমি মা আমিনাকে আমার মনের কথাটা খুলে বলি। আমার আল্লাহ জবান খুলে দিলেন। বাঘ দেখে বলতেছেন, আমিনা শোনো, তোমাকে সম্মান করার জন্য নয়, তোমার রূপ দেখার জন্য নয়, এসেছি গত রাত্রে যিনি তোমার ভিতরে প্রবেশ করেছেন উনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মিলাদুন নবী, মিলাদুন নবী জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী, এম এ শহীদুল্লাহ জিয়াদি সাহেব। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মা আমিনা বলেন, আমি অবাক হয়ে গেলাম। বাঘটা যা করলো, হরিণগুলি তাই করলো, আমি অবাক হয়ে রইলাম। আমি আস্তে করে আমার ঘরের মধ্যে এসে যখন শুয়ে গেলাম, যেই মাত্র শুইলাম, আমি স্বপ্নে যুগে দেখতেছি বিশাল আকৃতির একটা মানুষ এসে বলতেছেন, আমিনা তোমার ভাগ্য খুলে গেছে, তোমার গর্ভের মধ্যে আখিরি জামানার রসুল, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন। আল্লাহু আকবার বলুন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমরা চুমা দিয়েছি, আমাদের দেশের আমার কারো সাথে কোনো শত্রুতা আমি নাই রে। আমার ওহাবি ভাইয়েরা, আপনাদের কাছে আমার আবদার, ঘুম থেকে উঠলে আমি আপনাদেরকে দেখি, আপনারাও আমাকে উঠলে ঘুম থেকে দেখেন। কেন আপনারা আমার বিরুদ্ধে শত্রুতা আমি করবেন? আমি বা আপনাদেরকে কেন ঘৃণা করব? আজকে থেকে আমরা লন, যদি কোরআন হাদিসে থাকে মানব, আর না হলে জীবনের জন্য সোজা হয়ে যাব। কেন একজন আর একজনের অন্তর দিয়ে দুশ্মনী করব? আপনিও আমার ভাই, আমি আপনার ভাই। কারো ছেলে, কারো শালা, কারো সম্বন্ধী, কারো আত্মীয় স্বজন, কারো শ্বশুর, কেউ না কেউ কোনো না কোনো আত্মীয় লাগে, কিন্তু ইমানের খাতিরে আমরা একজন আরেকজনকে দেখতে পারি না। সত্যিকার যদি কোরআনে থাকে, সত্যিকার যদি হাদিসে থাকে, আজকে বসে তওবা করব, এই গ্রামে আর কোনোদিন নবীর দুশমন থাকবে না। একটা একটা করে
বড় করে বলেন আল্লাহু আকবার। চুমা বলে নাই? কোথায় কোথায়? এই আমার লাল কিতাবটা করে এই নিচে বার কর। তাফসিরে জালালাইন চুমা বলে নাই, তাফসিরের কিতাবে আমি দেখাই দেই, বাইর করে দেখো, ফাতা ভাঙানো আছে। বলুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা 356 নম্বর পৃষ্ঠায় 13 নম্বর হাসিয়া মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ আল্লাহ। এই বেটা আওয়াজ নাই, এই শুননি আওয়াজ নাই। নবী হুজুর বানায় কইছে আমরা ঈদগার ইমাম যখন উনারই সাক্ষী রাখি। বলুন তো দেখি এটা আছে কি নাই? কত নম্বর পৃষ্ঠায়? 357 নম্বর পৃষ্ঠায়, 356 357 নম্বর পৃষ্ঠায় সূরা আহজাব, ঠিক আছে কিনা? সূরা আহজাব 13 নম্বর হাসিয়া আছে কিনা? হ্যাঁ 13 নম্বর হাসিয়া কি লিখতেছেন? হযরতে সিদ্দিকে আকবর বলেন, আমি যখন নবীজির নাম মুবারক নিতাম, নবীজির নাম মুবারক নেওয়ার পরে আমি দুইটা বুইরা আঙ্গুল ঠোঁটের মধ্যে লাগাইয়া চোখের মধ্যে মালিশ করে বলতাম কুররাতে আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এ সুবহানাল্লাহ সাহেব আসেনি আসেনি? কি বলতেন? কুররাতে আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে আমি চুমা দিতাম। সিদ্দিকে আকবর বলেন, এই কাজটা যিনি একই কিতাবের একই পৃষ্ঠায় একই হাসিয়ায় এই আমলটা যারা নিয়মিতভাবে আদায় করবে, হাসরের ময়দানে আমার রাসূল তাকে তার পিছনে করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। জগতের মানুষ মা আমিনা বলেন, আমি আগেই বলেছি 20 ডালার জায়গা নাই, সময় নাই, কিন্তু একটু সামনের দিকে চলে যায়। মা আমিনা বলেন, আমি দেরি করলাম না, জিজ্ঞেস করলাম মা নামতা, উনি জবাব দিলেন আনা আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আমি আদমু সাফিউল্লাহ। আপনি কেন এসেছেন? আমি একটু ঈদ মিলাদুন নবীর খবর দিতে এসেছি। আপনি আপনার গর্ভের মধ্যে যিনি ধারণ করেছেন উনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর। আল্লাহু আকবার বলুন। প্রথম খবরটা কে দিলেন? আদম নবী প্রথম খবর দিলেন। দ্বিতীয় খবর শীস আলাইহিস সালাম দ্বিতীয় রাত্রে দিলেন। তৃতীয় রাত্রে নূহ আলাইহিস সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন। মূসা আলাইহিস সালাম দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম দিলেন। 10 মাস 10 দিন 10 মাসের প্রতিটা রাত্রে এক একজন আলাদা আলাদা নবী এসে মা আমিনাকে মিলাদুন নবীর খবর পৌঁছাই দিলেন। আল্লাহু আকবার বলুন। মিলাদুন নবী আদায় করা ইমানি দায়িত্ব। দলিল عن أبي درداء رضي الله تعالى عنه قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري يعلم وقايا بلادته لأبنائه وشيراته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة وملائكته يستغفرن لكم মিলাদ নবী আদায় করলে আমার নবী ডাইরেক্টলি বলেছেন আল্লাহর রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়, ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করে। সুতরাং মিলাদুন নবীকে যারা হারাম বলবে তারা এক নম্বরে কাফের, তাদের স্ত্রী তালাক। মিলাদুন নবীকে হারাম বলার সাথে সাথে তার স্ত্রী তালাক। পৃথিবীর কোন মৌলবী যদি থাকে আমার এই ফতোয়াটাকে তুলে নেওয়ার মতো। এত কেন মিলাদুন নবী নিয়ে এত বাড়াবাড়ি কেন? স্বয়ং আল্লাহ মিলাদুন নবী উদযাপন করেছেন, খবর দিয়েছেন সমস্ত পয়গম্বরদেরকে ডেকে। সুন্নতে ইলাহি, সুন্নতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সুন্নতে আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, ওনারা কয় না এটা কোনোটাই পাওয়া যায় না, কেউ করে নাই। কয় সাহাবায়ে কেরাম জুলুস করে নাই, এই জন্য বেদাত
আর সাধারণ মানুষ বেদাত বলতে বললে দাঙ্গা তো তোমরা বাড়াইছো। তুমি যদি বলো যে আমরা বেদাত, আমি বলবো তোমরা বেদাত। তোমরা যদি আমাদেরকে বলো বেদাতি, আমরা বলবো তোমরা হলো নাম্বার 1 বেদাতি। কারণ সয়সুলের তবলিগ রাসূল পাকের 3 যুগে ছিল না। পৃথিবীর কোন মৌলবী থাকলে মায়ের সন্তান দেখাক আমাকে। তোমরা 1 নম্বরে বেদাতি। আমাদেরকে বলো আমরা নতুন করি। মিলাদুন নবী তো আজকে নতুন নয়, 50 বছর আগে তো সয়সুলের তবলিগ ছিল না। 50 বছর আগে যখন ছিল না, তো তোমরা তো নাম্বার 1 বেদাতি। ইস্তেমাতে যাও, আমরা কোনোদিন বাধা দিয়েছি? তোমরা তো নাম্বার 1 বেদাতি। বেদাতি আমাদেরকে বলো, এই 6 দিন ব্যাপী পৃথিবীর কোন কিতাবের মধ্যে আছে সিরাতুন নবী? এই যে 7 দিন ব্যাপী সিরাতুন নবী পালন করো, নাম্বার 1 বেদাতি। সুতরাং নিজের খবর নাই। বেদাত মানে নতুন আবিষ্কৃত। ইসলামের মধ্যে যদি নতুন কিছু আবিষ্কৃত হয়, এটাকে বেদাত বলা হয়। এই জন্য মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরামগণ বেদাতকে তাকসিম করেছেন, বেদাতে সাইয়া, বেদাতে হাসানা। দলিল মা রাহুল মুসলিমুন ফাহুয়া ইনদাল্লাহিল হাসান। ইমানদারগণ, মুসলমানগণ যেটা ভালো মনে করে সেটা আল্লাহর নিকটও ভালো। সুবহানাল্লাহ বলুন না। তোমরা তোমাদের কাজ করো, তোমরা কেন আমাদের কাজের মধ্যে বাধা দাও? আমরা তো কোনোদিন বাধা দেই না। বলেন, আমরা কোনোদিন বাধা দিয়েছি? আমরা কোনোদিন কোনো কাজ, এমন কোনো কাজ করেছি? তোমরা যেখানে খুশি সেখানে যাও, কিন্তু আমরা ওলি আল্লাহর দরবারে গেলে, পীর মাশাইখের দরবারে গেলে তোমরা কেন চায়ের স্টলে বসে বসে বদলামি করো? এটা তো পুরো মুনাফিকের খাসিলত। তাফসির বলবা? কোন তাফসির বলবা? নাম বলো, কোন তাফসির বলবা? এখানে 74টি তাফসিরের কিতাব আছে। এখানে 74টি তাফসিরের কিতাব। বলো কোন তাফসিরের নামটা বলবা, কোনটা নাই? সুতরাং এই সমস্ত বাদ দিয়ে আমার গ্রামের মধ্যে যেন বিভ্রান্তি সৃষ্টি না হয়। কথা বলুন। এই গ্রামে ঘরে ঘরে সুন্নিয়তের পতাকা থাকবে। কেন বাধা দিবেন? আমরা, আপনার আব্বা মরবে, আমরা সকলে গিয়ে জানাজা করব, দোয়া করব। আপনি বাধা দেন, কো জানাজার পরে দোয়া নাই, কো জানাজার তো দোয়া। হ্যাঁ, জানাজার তো যদি দোয়া হয়, তো এই কিতাবটাকে আমার আব্বার বানানো কিতাব। এটা যদি প্রমাণ না করতে পারি 2 কোটি বার তওবা করব। আর প্রমাণ করতে পারলে তুমি কবার তওবা করবা বলো? সুনানে ইবনে মাজা। কি নাম? সুনানে ইবনে মাজা। কত সুন্দর হাদিস। হযরত আবু হুরায়রা থেকে হাদিস খানা রওয়ায়াত। হযরত আবু হুরায়রা থেকে হাদিস খানা। এখানে সুপারিনটেন্ডেন্ট সাহেব আছেন, আমাদের এলাকার সবচেয়ে বড় হুজুর। হ্যাঁ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। স্পষ্ট হাদিস, স্পষ্ট হাদিস। হ্যাঁ, প্রসিদ্ধ রবি, যার মধ্যে কোনো কি লোকাল নাই। সুবহানাল্লাহ বলেন। এখন তোমার বাপ মরলে তুমি যদি জানাজার পরে দোয়া না করো, আমার বাপের টেহা লাগে রইছে। কথা বলেন। আরে এটা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, জোরে জোরে, মুহাম্মাদ। কিরে বাবারা, সাউন্ড নাই? জবান খুলে বলুন। মুহাম্মাদ নবিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। বলুন আল্লাহু আকবার। আমরা নবীর গোলামি করতে চাই কি চাই না? 2টা হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বলেন আল্লাহু আকবার। মা আমিনার কথা মনে আছে তো? মনে আছে তো? মা আমিনা বলেন, ও জগতের মানুষ শোনো, আমার খবর নাই দিন কাল যখন বুড়ন হয়ে গেল,
যেই দিন আল্লাহর নবী দুনিয়ার বাড়ির মধ্যে আগমন করবেন, মিলাদুন নবীর হাকিকত শুরু হয়ে গেল। মা আমিনা বলেন, জগতের মানুষ মনোযোগ দিয়ে একটু গভীর মনোযোগ। মা আমিনা বলেন, আমি দেখতে পেলাম আমার ঘরের চতুর্দিকটা সন্ধ্যা বেলায় কারা জানি শুধু মারহাবা দিতেছে আর বলতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া নবী আল্লাহ, মারহাবা ইয়া ইমাম আল মুরসালিন, মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার গান। মা আমিনা বলেন, আমি অবাক হয়ে গেলাম। দরজা আটকাইলে শোনা যায় মারহাবা, কিন্তু দরজা খুললে মানুষ দেখতে পাই না। এরই মধ্যে রাত্রে যখন গভীর হয়ে গেল, আমি দেখতে পেলাম একজন মহিলা এসে আমাকে বাতাস করতেছেন। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? জীবনে আপনাকে কোনো দিন দেখতে পাই নাই। আমি নাম, কোনো কথা বলবেন না, চুপ। আপনি শুনুন, আমরা মিলাদুন নবী আদায় করার জন্য এসেছি। কিছুক্ষণের ভিতরে আপনার গর্বে গর্বের থেকে যিনি ধারণ করবেন উনি হচ্ছেন আখির জামানার নবী, আর আমি হচ্ছি আদম আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। অবাক হয়ে গেলেন। সাথে সাথে আরেকজন এসে হাজির হয়ে গেলেন। মানান্তা, আপনি কে? আমি বিবি হাজিরা। আপনি কেন এসেছেন? একটু ঈদ মিলাদুন নবী পালন করব। কিছুক্ষণের ভিতরে আল্লাহর রাসূল আপনার গর্ভের থেকে ধারণ করতেছেন। সাথে সাথে আরেকজন এসে হাজির হয়ে গেলেন। মানান্তা, আপনি কে? উনি বলেন, আমাকে চিনবা না, আমাকে বুঝবা না, আমি বড় নির্যাতনী একজন মহিলা। আমি ফেরাউনের স্ত্রী বিবি আয়েশা। আমি আয়েশা, আমি আমার জীবনে স্বামীর স্বাদ অনুভব করতে পারি নাই। তাকে খোদা না মানার কারণে আপনার গর্ভের থেকে যেই সন্তান আসবে উনি আখির জামানার রাসূল। আমার আল্লাহ হাসরের ময়দানে আমার জন্য ওনাকে মওজুদ করে রেখেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ওনার জন্যই রেখেছেন এবং ওনার জন্য আমি মওজুদ। আমি পরকালে পাবো, আল্লাহ ফয়সালা দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আরেকজন, আপনি কে? আমি মারিয়াম, আমিও সেই আশায় বসে আছি। আল্লাহ আমার জন্য ফয়সালা করে রেখেছেন। চতুর্দিক দালারা পড়ে গেল। মা আমিনা বলেন, দুইজন হুর গিলমান দুইটা শরবতের গ্লাস নিয়ে বলতেছেন, এজহারিয়া সাইয়্যিদুল মুরসালিন, এজহারিয়া রাহমাতাল লিল আলামিন। আমি শরবতের গ্লাস পান করো। শরবতের গ্লাস আমি পান করলাম। বলতেছেন, প্রকাশিত হচ্ছে তোমার গর্ভের থেকে আল্লাহর রাসূল। মা আমিনা বলেন, আমি দেখতেছি আমার নাভির বাম সাইড থেকে একটা নূরের জ্যোতি সিরিয়ার রাজপ্রাসাদের দিকে আলো করে দিল। সিরিয়ার রাজপ্রাসাদের দিকে আলো করে দিল। এই নূরের জ্যোতির মাঝখান থেকে আমার এই নূরুন আলা নূর, আমার কলিজার টুকরা সন্তান আমার গর্ভের থেকে এমন ভাবে এসে আমার সামনে পড়ে গেল। জবান বন্ধ হয়ে গেল, আওয়াজ নাই, চিৎকার নাই, শব্দ নাই। আমি যখন কান লাগাইলাম তখনও আমি শুনতে পেলাম এই কচি নূরানি ঠোঁটে বলতেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার গো, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কচি মুখে, কচি মুখে, সুবহানাল্লাহ কইতেন না? কচি মুখে শব্দ শোনা যায়, আওয়াজ শোনা যায়। এই জন্য শায়েরে বলেন, রহমতে আলম নূর মুজাসসাম, রহমতে হে সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম। বলুন, সাহাবীরা আতর বানায় নূর নবীজির। বলুন, রহমতে নূর মুজাসসাম, রহমতে নূর মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম। বলুন, সাহাবীরা আতর বানায়। আরে হুজুরে বলেন না, সাহাবীরা আতর বানায়। দেখেন না, সায়া রইছে, এটা কোথায়? আরে সাহাবীরা আতর বানায়, আরে সাহাবীরা আতর বানায়। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম।
যার উপরে খুতবা দিতেন নবীজি আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবী আমার জীবন মরণ নবীজি ঈমান। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এমন নবীজির ঈদ মিলাদুন নবী পালন করতে রাজি আছি কি নাই? ঈদ মিলাদুন নবী জায়েজ আছে কি নাই? পালন করব কি করব না? হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে যারা মিলাদুন নবীর মাহফিলে এসেছেন, প্রত্যেকটি মানুষের খবর আমার নবীজির জানা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমার নবী দেখি কি দেখে না? আমার নবী শুনে কি শুনে না? দলিল ওয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, and the apostolic or and the prophet is a witness about yourself। तफसीर अजीज उस आयत की मतहात जो इबारत है उनकी उर्दू तर्जुमा ये है कि हुजूर पुर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नूर नबूवत की वजह से हर दीनदार को दीन जानते हैं। उस दीनदार दीन किस दर्जा तक पहुँचाया और उनकी ईमान की हकीकत क्या है कि हुजूर पुर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी नेक अमल बद अमल सब कुछ जानते हैं। हिंद उनके गवाह देते हैं, अल्लाहर नबी सब जानेन, हाशरेर मयदाने साक्ष्य दिबेन। दलिल तफसीर मदारिक आई शाहिदुन मन आमाना बिल ईमाने व अला मन कफारा बिल कुफ्रे व अला मन नफाका बिन नफाके काफिरेर कुफुरी मुनाफिकेर नफाकी मुमिनेर ईमानी। প্রত্যেকটি সাক্ষ্য দিবেন নবীজি যেই দিন আল্লাহ ইজ দ্য মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহু আকবার বলুন। হে বনি শরীর যুবকেরা, মুরব্বীরা ধরে রেখেছে, সর্দার মাতব্বররা সুন্নিয়তকে ধরে রেখেছে। তাদের বিদায়ের পরে তোমরাও ঘরে ঘরে পানিশ্বরের সুন্নিয়তের বাতিকে প্রজ্বলিত করতে হবে। আওয়াজ করে বলুন আমরা রাজি আছি কি নাই? সুন্নির পক্ষে যারা কথা বলবে, আমার রাসূলের পক্ষে যারা কথা বলবে, আমরা তাকে গ্রহণ করব। হাত তুলে দেখান তো দেখি শপথ করে। আমরা কোনো কিচ্ছু বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমার নবীর পক্ষে যারা আমরা তাদের পক্ষে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল আর মঞ্জুর করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ঘরে ঘরে নবীর প্রেমের বাতি জ্বালানোর দরকার আছে কি নাই? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।